বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে, যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, এবার সমঝোতা ভেঙে সৌদি আরবের রিয়াদে ব্যাপক হামলা চালালো ইরান। মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের মোড়। সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান তাদের রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। সরকারি বিবৃতিতে এই হামলাকেই স্পষ্ট ও কাপুরুষোচিত বলে আখ্যায়িত করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা প্রতিহত করেছে। এই ঘটনার পর নতুন করে আবার যুদ্ধের মোড় নিতে শুরু করেছে। এরপর জানাবো, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ এবং বেপরোয়া আখ্যা দিল রাশিয়া। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যেভাবে নিরীহ ইরানের উপর হামলা চালিয়েছে, এই হামলাকে অবৈধ হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে আজ এসব তথ্য জানানো হয়। যদি নতুন করে সংঘাত আরও বাড়ে, তাহলে রাশিয়ায় যুদ্ধে যোগ দিতে বাধ্য থাকবে। রাশিয়া ইরানের পক্ষ হয়ে কাজ করবে। এদিকে ইরানে ট্রাম্পের হামলা অবৈধ এবং অসাংবিধানিক বললেন মার্কিন সিনেটর। ইরানে ট্রাম্পের সামরিক হামলাকে অবৈধ এবং অসাংবিধানিক বলে অভিহিত করেছেন মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি। এক বিবৃতিতে মার্কি বলেছেন, এই হামলা কংগ্রেস অনুমোদিত নয়, এটি শুধুমাত্র ট্রাম্পের অনুমোদনে হয়েছে। এই হামলা সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। এখান থেকে ট্রাম্পকে ফেরত আসতে হবে। এবারে জানাবো, ইরানে নিহত বেড়ে ৭৩। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের একটি প্রাইমারি স্কুলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এই হামলায় ওই প্রাইমারি স্কুলে প্রায় ৫৩ জন কিশোরী একযোগে মারা গেছে। যখন হামলা করা হয়েছিল তখন সেখানে ক্লাস চলছিল। এই হামলায় অসংখ্য নিরীহ শিক্ষার্থী মারা গেছে এবং সব মিলিয়ে এ পর্যন্ত ৭৩ জনের মৃত্যুর সংবাদ আমাদের হাতে এসে পৌঁছেছে। এবং সর্বশেষ জানাবো, ইসরায়েলি হামলায় নিহত ইরানের প্রতিরক্ষামন্ত্রী, বলছে রয়টার্স। ইসরায়েলের হামলায় প্রতিরক্ষামন্ত্রী আমির নাসির আজাদে এবং রেভলিউশনারি গার্ড কোর্স আইআরজিসির কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছে বলে দাবি করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন যে ইরানের যে কর্মকর্তাদের নিহতের কথা দাবি করা হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের সব কর্মকর্তা এবং আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ সবাই জীবিত রয়েছেন এই মুহূর্তে। আসলে সবকিছু আমরা সেভাবেই করার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর এই যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। সমঝোতা ভেঙে এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ইরানের হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাতে নয়া মোড়। সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান তাদের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। সরকারি বিবৃতিতে হামলাকে স্পষ্ট ও কাপুরুষোচিত বলে আখ্যায়িত করা হয়েছে এবং দাবি করা হয়েছে যে সৌদি প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলা প্রতিহত করেছে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের মাধ্যমে যে সমঝোতা হয়েছিল, তার ৩ বছর পর আবার রাজধানী রিয়াদে এই ধরনের হামলার ঘটনা ঘটল। এই সমঝোতার ফলে দীর্ঘদিনের উত্তেজনার পর দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথ তৈরি হয়েছিল। বিশ্লেষকদের মতে ৩ বছর আগে হওয়া কূটনৈতিক দাতাত বা উত্তেজনা
পোষমন চুক্তির পর এই ধরনের হামলা আঞ্চলিক রাজনীতিতে নতুনভাবে অনিশ্চয়তা তৈরি করেছে। এ ঘটনায় বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকেই ধারণা করছেন যে নতুন করে রিয়াদে এই হামলার ঘটনা আবারও মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ উস্কে দিতে পারে। এই যুদ্ধ আবার যদি শুরু হয়, এই যুদ্ধটি পুরোপুরি এর কোনো লিমিট থাকবে না, অর্থাৎ লিমিটলেসভাবে মধ্যপ্রাচ্যের প্রায় সবকটি রাষ্ট্রের সঙ্গে এই যুদ্ধ বেঁধে যেতে পারে, এমনটাই জানানো হয়েছে। নতুন করে এই যুদ্ধ বেঁধে যাওয়ার মধ্য দিয়ে আবারও নতুন করে সমস্যা সৃষ্টি হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায় সে বিষয়টি দেখভাল করতে হবে, কারণ এখন পর্যন্ত বলা যাচ্ছে না এই যুদ্ধে কারা এগিয়ে রয়েছে, কারণ দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় যে পক্ষই জয়ী হোক না কেন, কোনো পক্ষই আসলে তারা হয়তো ভালো কোনো কিছুই অর্জন করতে পারবে না, এমনটাই মনে করা হচ্ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে ইরানের যে নেতৃত্ববৃন্দরা রয়েছে তারাও হামলা চালাচ্ছে একরকম নিজেদেরকে আসলে বাঁচানোর জন্য, আর যুক্তরাষ্ট্র নিজেদেরকে জাহিল করার জন্য তারা মূলত এই হামলা চালিয়ে যাচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে। শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে দাঁড়ায় সেটি দেখতে হবে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলাকে বেপরোয়া বলল রাশিয়া। ইরানে যেভাবে হঠাৎ করে আতর্কিত হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এটাকে বেপরোয়া বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে এখনই এই যুদ্ধ বন্ধ করতে হবে, তা না হলে রাশিয়া ইরানের সঙ্গে যুদ্ধে যোগ দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তারা ব্যাপক পরিমাণ শিক্ষা দিতে চায়। কারণ হিসেবে বলা হচ্ছে যে ইরানের এই মুহূর্তে যারা সাধারণ জনতা রয়েছে, এই ব্যাপারগুলো অত্যন্ত গুরুত্বর সঙ্গে দেখা হচ্ছে। নিরীহ স্কুল শিক্ষার্থীদেরকে হত্যা করেছে এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সেনারা। এখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে বলে বলা হচ্ছে। সেজন্য ইতিমধ্যে এই ব্যাপারগুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, যাতে করে আর এই ধরনের কোনো কার্যক্রম চালাতে না পারে সেই ব্যাপারটি ইতিমধ্যেই সেভাবে দেখা হচ্ছে এবং সেভাবেই সবকিছু করার জন্য আহ্বান জানানো হচ্ছে। ইতিমধ্যেই ব্যাপারগুলোকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত করে তারপর বলা হচ্ছে যে যাতে করে এই বিষয়গুলো অত্যন্ত দক্ষতার সাথে সবকিছু করা হয়। ইতিমধ্যে আমরা যে কার্যক্রমগুলো দেখতে পাচ্ছি সেই কার্যক্রমগুলোকে কাজে লাগিয়ে আবারও এগিয়ে যাওয়ার জন্য সবাইকে নিয়ে এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। কারণ যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ সহজে থামবে না, এই যুদ্ধকে অবশ্যই থামাতে হবে। সেজন্য রাশিয়া এই যুদ্ধের সঙ্গে যে কোনো সময় ইনভলভ হয়ে যেতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। পুরোপুরি রাষ্ট্রগুলো এখন তাদের এই কার্যক্রমগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে। এখন যদি এই যুদ্ধগুলো না থামানো যায় তাহলে সেটি নিজেদের জন্য আত্মঘাতীও হতে পারে, এমনটাই বলেছে রাশিয়া। তবে রাশিয়ার পক্ষ থেকে এই মুহূর্তে আসলে বড় ধরনের এই কার্যক্রমগুলো যদি না চালানো যায় সেটি অত্যন্ত দুঃখজনক হয়ে যেতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। এবং এই প্রক্রিয়াগুলোকে অবশ্যই এখন সবাই যার যার জায়গা থেকে আসলে কাজ করতে হবে। ইরানে ট্রাম্পের হামলা অবৈধ এবং অসাংবিধানিক বলছে মার্কিন সিনেটর। ইরানে ট্রাম্পের সামরিক হামলাকে অবৈধ ও অসাংবিধানিক বলেছে মার্কিন সিনেটর এডওয়ার্ড জে মার্কি। আজ তিনি জানিয়েছেন এই ধরনের হামলা ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে সমর্থন দিতে পারেন না, কারণ তিনি সাংবিধানিকভাবে একজন সরকার। তার যে মতবাদ রয়েছে এবং বিশ্ব শান্তি পরিক্রমায় তার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোকে অবশ্যই মেনে নিতে হবে বলে জানিয়েছেন তিনি মনে করেন তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কোনো দেশে উস্কানিমূলক এই ধরনের হামলা ডোনাল্ড ট্রাম্প চালাতে পারেন না। এর জন্য তাকে সিনেট থেকে যে অনুমোদন নেয়ার প্রয়োজন ছিল তিনি সেই অনুমোদন ব্যতীতই এই হামলা চালিয়েছেন। হামলায় নতুন করে আবার পুরোপুরি সমস্যাগুলো সৃষ্টি হতে পারে এবং এই হামলার ফলে আবারও বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। তাই এই হামলাগুলো থেকে সবাইকে বাঁচার জন্য আসলে এখন থেকেই কাজ করতে হবে এবং সবাইকে এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বের সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানানো
জানানো হচ্ছে। এই হামলাগুলোর মধ্য দিয়ে সবাইকে এখন থেকেই আরও সতর্কতার সহিত সবকিছু করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে বলে বলা হয়েছে এবং পুরোপুরি এই প্রক্রিয়াগুলোকে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে সবকিছু করার জন্য ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে ইসরায়েলকে নিয়ে এগিয়ে চলেছেন এটি বিশ্বের কোনো শাসক হিসেবে এটা তিনি কোনোভাবেই করতে পারেন না বলে এমনটাই মনে করেন তারা। ইরানে নিহত বেড়ে ৭৩। হঠাৎ করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে তারা হামলা চালাতে শুরু করেছে। এই হামলায় অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে। বিশেষ করে ইরানের এই ধরনের হামলার ফলে ইরানের একটি প্রাইমারি স্কুলে হামলা করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এই হামলার ফলে সেখানে অনেক নিরীহ শিক্ষার্থীরা মারা গেছে। বিশেষ করে মেয়েদের এই স্কুলে হামলা করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এই হামলায় সেখানে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ৫৩ জন কিশোরী মারা গেছে। পাশাপাশি এছাড়াও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই হামলা চালানো হয়। হামলায় মোট কথা ইরানের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে। এসব সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য এখন থেকেই সরকার আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে শুরু করেছে। নতুন করে এই সমস্যাগুলো তৈরি হওয়ার পরই ইরানের সরকারের পক্ষ থেকে সবকিছু জানানো হয়েছে। ইতিমধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি জাতিকে এই দুঃসময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন। ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে আসলে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করছেন সেখান থেকে অনেকেই তার উপর অসন্তোষ প্রকাশ করেছে, কিন্তু আয়াতুল্লাহ খামেনি তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন তার রাষ্ট্রটাকে কিভাবে ভালো অবস্থানে রাখা যায় সেই বিষয়গুলো সামনে রেখেই তিনি সেভাবে কাজ করছেন। আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ক্ষমতা দখল করার পর পশ্চিমারা অনেকবারই তার সরকারের পতন করার জন্য নানাভাবে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমারা ব্যর্থ হয়েছে। তাই এখন নতুন করে ষড়যন্ত্র বাদ দিয়ে তারা এখন চাইছে যে সরাসরি ইরানের এই সরকার তারা পরিবর্তন করে দেবে, যাতে করে ইরানে আর কখনোই কোনো ইসলামিক সরকার ক্ষমতায় আসতে না পারে। অর্থাৎ যারা ইসলামিক সরকার এটি হচ্ছে তাদের জন্য সব থেকে বড় আতঙ্কের বিষয়ের জন্য যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে।